বিয়ে বাড়িতে গিয়ে আমার সাথে এমন একটা বিচ্ছিরি ঘটনা ঘটতে পারে আমি ভাবতেই পারিনি। ভিডিও করতে গিয়ে আমি রীতিমতো পড়ে গেছিলাম। ভাগ্যিস পুরো সোফাটা উল্টে যায়। আর বিয়ে বাড়ি থেকে আসার পথে আমার জুতোটাও ছিঁড়ে গেছিল। সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। অ্যান্ড তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমরা চলে আসলাম বিয়ে বাড়িতে, আমি, মা, দাদা, বাবা, মামা, মামি, বুনু সবাই মিলে। তো বুনুকে বলতেছি যে দেখে আয়, কারণ সেখানে পড়ে যাওয়ার একটু সম্ভাবনা ছিল। কারণ বুনু ভিডিও করছিল, আর ভিডিও করার সময় নজর যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই দেখো, এটা হচ্ছে বর আর কনে। বর কনেকে দেখে আমরা চলে গেলাম খাওয়ার স্টলের দিকে। তো এখানে খাচ্ছিলাম আমরা ফুচকা, আর আমি তো টক জলটা খাইনি, নর্মাল মানে ফুচকাটাই আর আলু সিদ্ধটাই খেয়েছি। তো সাথে আমার বোনও খাচ্ছিল। এরপর জিলিপি খাচ্ছিল হচ্ছে দাদা, বাবা, মামা, এরা জিলিপি খাচ্ছিল। তারপরে আমরা খেতে গেলাম হচ্ছে একটা সিদ্ধ ভুট্টা দিয়ে একটা বানিয়েছিল চাট। তো খুব সুন্দর ছিল, অবশ্যই টেস্টি বানিয়েছে। তো তারপরে আমরা চলে গেলাম মেন খাবারের ওখানে। তো এখানে ক্যাটারিংরা যারা ক্যাটারিং করেছে তারা একটা টুপি দিয়েছে। তো এখানে খাবার আইটেমগুলো লেখা ছিল। তো দাদাকে বলছে তোর বার্থডে সেলিব্রেশন হবে এখানে। তবে ক্যাটারিংদের বলবো যে এদের আরেকটু ডেভেলপ হতে হবে। তো এখানে আমাকে হাত ধরার জন্য একটা বোল দিয়েছে ওরা। তারপরে মেন খাওয়ার পরে আমরা চলে গেলাম ফটোশ্যুট করতে। তো এখানে ফটোশ্যুট করতে গিয়ে আমি পড়ে গেছিলাম। বাকি সোফাটা আর কি উল্টে যায়নি পুরোটা, নাহলে আমার সম্মানটা সত্যিই প্লাস্টিক হয়ে যেত।